যাদের মাথার চুল একদম ভরে যাচ্ছে, টাক হয়ে যাচ্ছে, ভাবছো যে মাথায় কি ইউজ করবে, তাদের জন্য আজকে একটা স্পেশাল টিপস দিব এবং কি করে তোমাদের মাথার নতুন চুল খুবই তাড়াতাড়ি গজাবে সেই টিপসটাই আজকে শেয়ার করব। তো তার জন্য আমার পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি চলে আসলাম আবারও আমার ডেলি ব্লগগুলো আমি তোমাদের। ফার্স্টে আমি এখানে মাছ নিয়ে নিয়েছি, এগুলো ভাজি করব, তার জন্য ভালো করে মশলাগুলো মাখিয়ে নিয়েছি। তো আমার ডেলি রুটিনটা এভাবে চলে, উঠে রান্না করতে হয়, ঘুম থেকে সকাল সকাল উঠে রান্না বান্না করি। তো প্রতিদিনই ঘুম থেকে উঠে এভাবে আমার ডেলি রুটিনটা শুরু হয়। তো আমি রান্না বান্না করে তারপর আমি আমার পেজে টাইম দিই। তো এভাবেই আমাকে টাইম স্পেন্ড করতে হয়, দেন আমার পড়াশোনা সবকিছু মেনটেন করতে হয়। তো ভালোই লাগে নিজেকে এভাবে ব্যস্ত রাখতে। তো এখানে আমি মাছ ভাজিটা করে নিচ্ছিলাম আর এই ফাঁকে ফাঁকে আমি ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমি একা হাতে সবকিছু করি, আমার ভিডিও থেকে ধরে সবকিছু এডিট আমাকেই করতে হয়। তো আজকে ভাবলাম যে আমি আমার মাথার চুল যেহেতু প্রচুর পড়ছে, তার জন্য আমি মাথায় মেহেদি দিব। তো তার সাথে এই যে পাতাটা দেখতে পাচ্ছ, তো আমি কিন্তু এইভাবে প্রায় সপ্তাহে 2 বার হলেও, কমপক্ষে 1 বার হলেও ট্রাই করি মেহেদির সাথে এই পাতাটা ইউজ করার। তো এই পাতাটা ইউজ করার ফলে তোমাদের মাথার চুল একদম ঘন হবে, চুল পড়া কমে যাবে এবং তোমাদের চুল অনেকটাই কালো হবে। তো এই পাতাটা এক এক জায়গায় এক একটা নাম রয়েছে, আমাদের এখানে এটাকে কালো পাতা বলে ডাকা হয়। তোমাদের এখানে কে বা কারা কি নামে ডাকো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে। আর সাথে আমি কিছু মেহেদি পাতা দিয়ে দিচ্ছিলাম। তো এখন আমি সবগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিব। তারপর এর সাথে আমি একটা ডিম ইউজ করব। তোমরা কিন্তু এর সাথে অ্যালোভেরা, তারপর আরো বিভিন্ন ধরনের জিনিস ইউজ করতে পারো। যেহেতু আমার অ্যালার্জি রয়েছে, তাই আমি জাস্ট এখানে শুধু একটা ডিম ইউজ করব। তোমরা কিন্তু এটার সাথে পেঁয়াজ কুচি করে দিতে পারো, অ্যালোভেরা কুচি করে দিতে পারো, দেন মেথি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে পারো। সাথে তোমরা নারকেল তেলও ইউজ করতে পারো। তো এটা ইউজ করার কয়েক ঘন্টা পর তোমরা কিন্তু শুকিয়ে আসলেই ভালোভাবে এটাকে শ্যাম্পু করে নিবে। এভাবে কয়েক সপ্তাহ ইউজ করার পর তোমরা তোমাদের তফাৎটা লক্ষ্য করতে পারবে। তো তোমাদের চুল পড়া অনেকটাই কমে যাবে, তোমাদের আগে থেকে সিল্কি হবে এবং কালো হবে, দেখতে অনেকটাই ভালো লাগবে। তো এখন আমি এটা আমার মাথায় অ্যাপ্লাই করে নিব। তারপর এটা শুকিয়ে আসলে আমি শ্যাম্পু করে গোসল করে নিব। তো এখানে আমার মাছের ভাজিটাও হয়ে গিয়েছে। তারপর আমি এখানে কিছু কাঁকড়া ফ্রাই করে নিব, তার জন্য বেশ কিছু কাঁকড়া বাইরে বের করে নিয়েছি। দেন আমি এগুলোতে ভালো করে মশলা মাখিয়ে নিব, তারপর এটাকে ভালো করে ফ্রাই করে নিব। তো তোমাদের কার কার কাছে কাঁকড়া ফ্রাই ভালো লাগে? আর এইগুলো হচ্ছে আমাদের পুকুরের কাঁকড়া, আমি বলেছিলাম যে আমার আপুর বাসায় দিয়ে দিয়েছিল আমার আম্মু অনেকগুলো, সেখান থেকে ফ্রিজ থেকে বের করে আমি রান্না করে নিচ্ছি। তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে তারপর আমি এটাকে ফ্রাই করে নিব। বেশি করে একটু পাঁচফোড়নের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ এবং পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে আমি ফ্রাই করে নিব। এইভাবে কাঁকড়া ফ্রাই করলে কিন্তু খাবারের টেস্টটাই অন্যরকম হয়ে যায়। আর আমি অল টাইম এইভাবেই কাঁকড়া ফ্রাই করি, আর যে কোনো কিছু ফ্রাই করার সময় এইভাবেই ফ্রাই করি। তো এখন আমি এটাকে তেল গরম করে এটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তো তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবে, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবে এবং ভালো লাগলে একটি শেয়ার করে দিবে।